আসসালামু আলাইকুম প্রিয় ভাইজানেরা। আজকে যাচ্ছি আমাদের এক বন্ধুর ছেলের মুসলমানের অনুষ্ঠান খেতে। তো আমরা 4 জন যাচ্ছি, আরও অনেকেই আছে। এটা আমার বন্ধুর ছেলে, যার আজকে মুসলমানের অনুষ্ঠান খাওয়ার জন্য এসেছি আমরা সবাই। আসলে খাওয়া দাওয়া চলছে এদিকে। আমরা গেছি 2 নম্বর বৈঠক, 3 নম্বর বৈঠকে খাইতে বসছি। আসলে খাওয়া দাওয়া খুব সুন্দর পরিবেশ। এটা হলো আমার বন্ধু, তার ছেলের অনুষ্ঠান, সবাইকে মেনটেন করে দিচ্ছে। আমাদের জন্য আলাদাভাবে একটা রুম, একটা টেবিল ব্যবস্থা করছে। এদিকে দেখতে দেখতে বাদ চলে এসেছে, সাথে ডাউল। যখন শুরু করলাম বিসমিল্লাহ বলে, আর এই ঈদের কয়দিন তো গরু গোস্ত খেতে খেতে অন্যরকম পরিস্থিতি হয়ে গেছে। তারপরে প্রচণ্ড গরম, গরমের মধ্যেও খাচ্ছি আর কি। যাই হোক, যেভাবে অন্য অন্য সময় খাই সেভাবে খাইনি, কারণ অতিরিক্ত গরম। আমার একটু স্বাস্থ্য ভালো বলে যে যখন তখন হয়তো বা স্ট্রোক করতে পারি, এত গরম। মোটামুটি ডাউল দিয়ে ভাত খাওয়া শুরু করছি। এদিকে গরু গোস্ত নিয়ে হাজির। তো গরু গোস্ত আমি আপাতত 2 টুকরো তুলে নিলাম, যেটি দিয়ে খাওয়া শুরু করি। তো আসলে আজকে বেশি খাওয়ার মতো কোনো পরিস্থিতি ছিল না, বা ইচ্ছাও ছিল না যে বেশি খাবো। তবুও মোটামুটি খাচ্ছিলাম। ভালোই নরম হয়েছে, ভালোই টেস্ট হয়েছে। তো এতই গরম, আমার মুখ দিয়ে টপ 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 করে পানি পড়তেছে। মনে হচ্ছে কে যেন মাথায় পানি ঢেলে দিছে। বা তো 2 চামচ নিলাম, দেখা যাচ্ছে যে আমার শরীরে পানি টপ 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 করে পড়তেছে। তবু ওর কী করা, খাচ্ছি, ভালোই মজা লাগতেছে। হাড্ডি খাওয়ার একটা মজাই আলাদা। আবার 2 টুকরো নিলাম, যে আজকে মনে মনে প্রোগ্রাম করে গেছে আজকে বেশি খাবো না, দিনটা অতিরিক্ত গরম। তারপরেও ঈদের আজ 4র্থ দিন। গোস্ত খাইতে 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 এমনি কি খাওয়া খাওয়া হয়ে গেছে। অতটুকু খাওয়ার মন মানসিকতা আর ছিল না। এদিকে আবার আমার বন্ধু এসে বললো যে আবার একটু নেও। ঠিক আছে দাও। আবারও প্রায় 4-5 টুকরো দিল। এই টুকরো তো ছোটো না, অনেক বড় বড়। এদিকে আমার ক্যামেরাটাও ঠাস করে পড়ে গেল, আবার সেটিং করলাম। আসলে আমার ক্যামেরাম্যান নাই তো, তাই নিজে নিজে সব কিছু করতে হয়। আসলে ক্যামেরাম্যান পালার মতো পরিস্থিতি আমার না। আমি সাধারণ একজন রাজমিস্ত্রি, টাকায় ইনকাম করি। এখন সব ধরনের ভিডিও বানায়া আপনাদেরকে একটু আনন্দ দেওয়ার চেষ্টা করি। তো দয়া করে আপনারা আমার এই পেজটা ফলো করবেন, শেয়ার দিবেন, লাইক করবেন, বেশি বেশি কমেন্ট করবেন, আমাকে সাপোর্ট করবেন। যদি কোনো ভুল, কোনো বেয়াদবি, কোনো অন্যায় ভিডিও হয় তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি সংশোধন হয়ে যাব। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা, শাহজাদপুর থানা, দিলরুবা বাস স্ট্যান্ডের পাশেই কাখিলামারি দারিপুর অবস্থিত। আপনারা আমাকে সাপোর্ট করবেন।
আর আমার ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, এটাই কামনা করতেছি। আসলে অনেকের ভিডিও তো দেখেন, আমার ভিডিও নয় একটু দেখলেন। বিশেষ করে আরও অনুরোধ করব আমার সিরাজগঞ্জ জেলা সাদতপুর থানা ভাই ব্রাদারকে যে আমার এই পেজটি ফলো করবেন, কমেন্ট করবেন। ভিডিও সামনে আসলে কমেন্ট না করে যাবেন না। সব ধরনের ভিডিওই আপনাদেরকে দেব ইনশাল্লাহ। আপনারা আমাকে একটু সাপোর্ট করবেন, দোয়া করবেন, এটাই। যাই হোক, আমার বন্ধু আবার দই নিয়ে এসে ঘুরতেছে, দোস্ত একটু নাও। বললাম তো না দোস্ত, আর সম্ভব না, কারণ অতিরিক্ত গরম, প্রচণ্ড গরম, আর খাওয়ার মতো রুচি নাই। পেটে জায়গা থাকলেও আর খাইতে চাচ্ছি না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর খাওয়া হয়েছে। গোস্তগুলো অনেক নরম, দই দিয়া গোস্ত দিয়ে খাইতে অনেক টেস্ট, মজা। এটা আপনারা সবাই ভালো জানেন। আর গরুর গোস্তর মতো মজা, টেস্ট আমার মনে হয় না বাংলাদেশে মুসলমানদের জন্য আর কোনো গোস্ত আছে। আমার কাছে মনে হয় অন্য অন্য গোস্তর থেকে গরুর গোস্ত অন্যরকম মজা। যাই হোক, আপনাদের কাছে আমি দোয়া করি, দোয়া চাই। পেজটা একটু ফলো করবেন ভাইজানেরা, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এটাই আশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।